2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের তোমাদের 14টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রথম আলোর অনলাইন নিউজ পেপারে রয়েছি এবং এখানে হেডলাইন হচ্ছে যে এসএসসি পরীক্ষা 2026 শিক্ষার্থীদের মানতে হবে যে 14টি নির্দেশনা। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে তোমাদের 14টি নির্দেশনা কী কী নির্দেশনা দেওয়া রয়েছে সেটি কিন্তু তোমাদের দেখাবো এবং পড়ে শোনাবো। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা ভিডিওটি দেখতেছো অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই অবশ্যই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি যে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রতি বোর্ডের 14 নির্দেশনা। পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনাগুলো হলো, তো এটা শুধু ঢাকা শিক্ষা বোর্ড না, সকল শিক্ষা বোর্ডের জন্য নির্দেশনা। তো তোমরা অনেকেই ভাবো যে ঢাকা শিক্ষা বোর্ডে দিয়েছে এটা আমাদের জন্য না, এটা কিন্তু সকল শিক্ষা বোর্ডের জন্য। দেখো 1 নম্বর নির্দেশনাটা দেখো, পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। তারপরে দেখো, প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। এখন বিষয় হচ্ছে যে 30 মিনিটের কথা বলছে, তোমরা কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবা, তোমরা প্রত্যেকবার তোমরা কিন্তু অবশ্যই এখানে 30 মিনিটের কথা বলছে, তোমরা 45 মিনিট আগে কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবা। কারণ তোমরা যদি বাসা থেকে যদি আগে বের না হও, রাস্তায় যদি জ্যাম পড়ে যায়, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না, তোমাদের পরীক্ষাটাই মিস হয়ে যাবে। প্রত্যেক বছর কিন্তু এই রকম অসংখ্য শিক্ষার্থী কিন্তু কান্নাকাটি করে কিন্তু তারা পরীক্ষা কেন্দ্রে কিন্তু ঢুকতে পারে না। তো এই বিষয়টি তোমরা অবশ্যই খেয়াল রাখবা। তারপরে দেখো, প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরিসৃজনশীল বা রচনামূলক তৃতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের নিকট থেকে পরীক্ষা শুরুর অন্তত 7 দিন আগে সংগ্রহ করবে। তো তোমরা 5 দিন আগে সংগ্রহ করতে পারো, এটা কিন্তু স্কুল থেকেই জানিয়ে দেওয়া হবে তোমাদের। তারপরে দেখো, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্রীড়ার শিক্ষা বিষয়গুলোর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কেন্দ্রকে কী করবে, সরবরাহ করবে। এটা তোমাদের স্কুলের টিচার আছে, টিচাররা কিন্তু এটা সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে কী করবে, প্রেরণ করবে। তাহলে তো বুঝতে পারছো। তারপরে দেখো 6 নম্বর যে নির্দেশনাটা, পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র বাস করা যাবে না। তাহলে তো বুঝতে পারছো উত্তরপত্র কোনটা, MCQ যেটা রয়েছে সেটা কোনোভাবেই বাস করা যাবে না। পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, ব্যবহারিক, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। এটা তো তোমরা সকলে জানো যে তোমাদের এটা পৃথকভাবে পাশ করতে হবে, তারপরে তোমাদের পাশ চলে আসবে। তারপরে দেখো, প্রত্যেক শিক্ষার্থী বা প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না। তারপরে 9 নম্বরটা দেখো, পরীক্ষা শুরুর অন্তত 7 দিন আগে পরীক্ষার্থীদের ভেতর প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এই বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। তারপরে দেখো, পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এখানে কিন্তু তোমরা সায়েন্টিফিক যে ক্যালকুলেটর নির্দেশনাগুলো রয়েছে, ইলেকট্রনিক সায়েন্টিফিক, এটা কিন্তু ব্যবহার করতে পারবা না। তারপরে দেখো, কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে কি মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। সৃজনশীল, রচনামূলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র কী করতে হবে, ব্যবহার করতে হবে। দেখো তারপর 13 নম্বর হচ্ছে ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং 14 নম্বর হচ্ছে পরীক্ষার ফলাফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া ও তারিখ জানিয়ে দেওয়া হবে। তারপরে দেখো, এখানে বলে দিয়েছে 2026 সালের এসএসসি পরীক্ষার রুটিনটা এখানে দেখার কথা বলেছে। তো আসলে তোমরা সকলে রুটিন কিন্তু পেয়ে গেছো। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অবশ্যই এই 14টি তোমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে, এই নির্দেশনাগুলো কিন্তু তোমাদের অবশ্যই মেনে চলতে হবে। তো তোমরা অবশ্যই শিক্ষার্থীরা এই নির্দেশনাগুলো মেনে চলবা, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের পরীক্ষার সময় কিন্তু কোনো সমস্যা হবে না। তো তোমাদের আরও যে সমস্যাগুলো হবে বা তোমাদের যে ধরনের তথ্য প্রয়োজন হবে, সমস্ত তথ্য কিন্তু যখন যেটা প্রয়োজন হবে সেটাই
কিন্তু তোমরা পেয়ে যাবা। কাজে অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো।